আসসালামু আলাইকুম প্রিয় সেনাবাহিনী চাকরি প্রার্থী ভাই এবং বোনেরা, আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের শরীর মন সব সুস্থ আছে। এবং আপনাদের কোনো সমস্যা যদি হয় বা পেমেন্টের বিষয়ে বা অ্যাপ্লিকেশন করার বিষয়ে, তাহলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব এবং পেমেন্টের যে সমস্যাটা আছে সেটা আমি আপনাদেরকে সমাধান করে দেব। এখন কথা হচ্ছে, কয়েকটা প্রশ্ন পেয়েছি আমি যে ভাইয়া, মহিলা সৈনিক হিসাবে আবেদনটা যে করতে হয় আমি কিভাবে করব, এবং কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, আমাদেরকে একটু দেখাই দেন। তো আমি আপনাদেরকে A to Z সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তারপরে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, A to Z আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর আমি আবার বলছি, যদি আপনাদের কোনো সমস্যা থাকে পেমেন্টের বিষয়ে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পেমেন্টে হেল্প করব। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সুন্দরভাবে, একটু ভালোভাবে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নেন যে কিভাবে আপনারা মেসেজটা প্রথমে পাঠাবেন এবং মেসেজটা পাঠানোর পরে আপনাদেরকে কি কি কাজ করা লাগবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে লিখে রেখেছি। A to Z আপনারা ভালোভাবে দেখেন বিস্তারিত। তো আমি আপনাদেরকে এখানে দেখেন, সৈনিক পদে আবেদনের শুরুতে 300 টাকা এবং 2টা SMS সহ 306 টাকা প্রয়োজন হবে, টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আমি এখন বলছি আপনাদের, যদি কারো টেলিটক সিমের প্রয়োজন হয়, যে আমার টেলিটক সিম নাই, অনেক ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা আছেন যাদের পেমেন্ট করতে সমস্যা হয়, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাইয়া হেল্প লাগবে, আমাদের পেমেন্ট করে দিতে হবে বা অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে। আমি A to Z সম্পূর্ণ আপনাদের কাছ থেকে ডিটেলস নিয়ে সুন্দরভাবে 100% কনফার্ম করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে দেবো, ঠিক আছে? সৈনিক বা SSC প্রথম বোর্ডের যেভাবে লাগবে আমি সেভাবে, উদাহরণ হিসেবে এখানে দেখেন, সৈনিক রাজশাহী বোর্ডে যদি হয় রাজশাহী, আপনি যে বোর্ডে লেখাপড়া করেছেন সে বোর্ডের 6টা যে আপনাদের রোল নাম্বার আছে, প্রথমে সৈনিক দিবেন, তারপরে আপনাদের বোর্ডের যে আছে 3টা ডিজিট আছে সেটা দিবেন, তারপরে আবার স্পেস দিবেন, তারপরে আবার আপনাদের রোল নাম্বারটা দিবেন, তারপরে স্পেস দিবেন, তারপরে হচ্ছে আপনাদের পাসিং ইয়ার, মানে যেই সালে আপনি আপনার SSC পরীক্ষা পাস করেছেন সে পাসিং ইয়ারটা দিবেন, তারপরে স্পেস দিবেন, তারপরে আপনার হচ্ছে জেলা কোড এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সবার একটা জেলা কোড আছে। আমি নিচে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, দেখেন এই যে এই জায়গাতে সবার একটা জেলা কোড আছে। আপনারা এই জেলা কোড, আপনাদের যে জেলা, সে জেলা থেকে আপনি বের করে এই জেলা কোডটা দিবেন, ঠিক আছে? জেলা কোডটা দেওয়ার পরে আপনি সেন্ড করবেন। শুধুমাত্র মহিলাদের জন্য সৈনিকের আগে লিখবেন, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, বাকি নিয়ম সবগুলোই এক। তারপরে সেকেন্ড SMS দিবেন আপনি সৈনিক, এখানেও মহিলাদের জন্য সৈনিক। তারপরে প্রথম SMS দেওয়ার পরে একটা পিন আসবে, ওই পিনটা দিবেন। তারপরে সৈনিক লিখবেন, তারপরে লিখবেন, তারপরে পিন লিখবেন। পিন লেখার পরে আপনার মোবাইল নাম্বার লিখবেন। তারপরে যে পাশে দেখেন, আমি আপনাদের সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি SMS এর। আপনাদের SMS এর স্ক্রিনশটটা এরকম আসবে, কংগ্রাচুলেশন, তারপরে নামটা আসবে, তারপরে হচ্ছে ইউজার আইডিটা আসবে এবং পাসওয়ার্ডটা আসবে, তারপর ডিস্ট্রিক্ট নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ বা নাটোর, আপনার যেরকম আসবে, যে জেলার আপনি সেই জেলাটা চলে আসবে। তারপর আপনাদের কি কি করতে হবে, তারপর চলে আসবেন আর্মির ওয়েবসাইটে আছে, এখানে দেখেন সৈনিক রিক্রুটমেন্ট গ্রেড 1 2026। তারপরে ক্লিক অ্যাপ্লাই করার পরে আপনি সৈনিক মেল হিসাবে অ্যাপ্লাই করছেন না ফিমেল হিসাবে, যদি হচ্ছে মেল হিসাবে হন তাহলে মেল লিখবেন, ফিমেল হিসাবে হলে ফিমেল লিখবেন। তারপরে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন, আপনারা ইউজার আইডির জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু দেইনি, আমার সাবমিট হবে না। তারপরে কি করবেন, আপনি চলে আসবেন, এখানে কি কি চাইবে আমি সুন্দরভাবে লিখে রেখেছি। প্রার্থী পুরুষ বা মহিলা এটা তো ওখানে দেখলাম। তারপরে জন্ম সনদ নাম্বার যদি আপনার ঠিক থাকে জন্ম সনদ নাম্বার দিবেন। তারপরে আপনার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ডের নাম্বার দিবেন, অটোমেটিক সবকিছু নিবে আপনার নাম।
শুধু জন্ম সনদ নাম্বার এবং আইডি কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে। তারপরে পিতার এনআইডি নাম্বার, যদি আপনার পিতা বেঁচে থাকে তাহলে লাইফ দিবেন, মারা গেলে আপনি যেটা সিলেক্ট করতে হবে সেটা দিবেন। তারপরে মায়ের এনআইডি, তারপরে ধর্ম, তারপরে উচ্চতা, তারপরে ওজন, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে পোস্ট কোড। সবার একটা পোস্ট কোড আছে 4 সংখ্যার, সেই পোস্ট কোডটা দিবেন, গ্রামের নাম লিখবেন। তারপরে যদি আপনার এইচএসসি পাস থাকে, এইচএসসি পাসের ওখানে টিক চিহ্ন দিবেন, বোর্ড দিবেন, পাসিং ইয়ার দিবেন, গ্রুপ দিবেন, রোল নাম্বার দিবেন, আপনি কত কি পেয়েছেন এটা দিবেন, জিপিএ 5 এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা দিবেন। তারপরে ছবি, একটি ছবি দিতে হবে, যে কোনো ছবি দিলে হবে। আপনি যদি আমাদের কাছ থেকে করে নেন তাহলে আমরা এটা ঠিক করে নেব। আপনার যে কোনো একটা ছবি দিতে হবে, ঠিক আছে। বাংলাদেশের যে কোনো, আপনারা যদি চান যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করতে পারবেন আমাদের কাছ থেকে, তাহলে সমস্যা নাই। আপনাদের যে কোনো ডিটেলস আমাদের দরকার হবে, ডিটেলস দিবেন, আপনাদেরকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। তো আপনারা যদি এর মাধ্যমে বুঝতে না পারেন তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্টস করবেন যে কোন জায়গায় আপনি বুঝতে পারেননি, আমি সেই জায়গাটা সুন্দরভাবে আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে A to Z সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা আর বড় করব না, আপনাদের অনেক করেছি, কথা বললাম, অনেক কিছু বললাম। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে যদি কারো পেমেন্টের সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে পেমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটা করে ফেলেন, কারণ যত আগে আবেদন করবেন তত আগে আপনাদের রোল নাম্বার হবে, তত আগে আপনাদের ডাক পড়বে, ঠিক আছে। তো আমি আপনাদের আবার বলছি, যদি কারো পেমেন্টের সমস্যা হয়, যদি কারো আবেদন করতে সমস্যা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবেদন করে দেব। তো আর বড় কিছু ভিডিও লম্বা করব না, এখানে শেষ করছি। সবাইকে শুভকামনা জানিয়ে এবং সবার স্বপ্ন যাতে পূরণ হয় এই কামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।